আমি আসলে খুব আসলে অনেক চালাক প্রকৃতির একজন ব্যক্তি আমার কাছে মনে হচ্ছে। আসলে কি জিএফ ছিল না কখনো? ভাই আমি তো বুঝো না, রয়্যাল বেন্টের লোক। আমি তো একটা দিয়ে আবার হয় না। আর এস রফিকুল ব্লগ প্রবাসীর কষ্ট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, কোথা থেকে আসছেন? আসছি মাঙ্গাল থেকে। আর দেশের বাড়ি কোথায়? হিসাবে ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া। এই শীতে বেশ কি মিস করেন আপনি? পিঠা মিস করি। পিঠা। আমি আসলে খুব আসলে অনেক চালাক প্রকৃতির একজন ব্যক্তি আমার কাছে মনে হচ্ছে। এই জন্য দেখেন, সে কিন্তু অন্য কিছু বলেনি, পিঠাই বলছে। কেন? আপনারা যে আসলে তাকে বুঝে ফেলবেন এর জন্য। আমরা ভাইকে একটু অন্যরকম ভাবে একটু প্রশ্ন করে দেখি। মানে এই শীতের মধ্যে আসলে কাঁথা বালিশ বেশি মিস করছেন, নাকি ভাবি, নাকি গার্লফ্রেন্ড, কোনটা বেশি মিস করেন? গার্লফ্রেন্ড কোনটা বেশি মিস করেন? কোলবালি। দেখেন কিরকম ভাবে কথাগুলো বলে। আমি বলছিলাম, আগেই বলছিলাম সে অনেক আসলে চালাক একজন ব্যক্তি। যাই হোক, আমি একটু করি। আসলে কি জিএফ ছিল না কখনো? কখনো ছিল না? না, কয়জন বোধে ভাই আসেন, আপনি একটু একটু হেল্প করেন ভাইকে, যদি আসলে সে বুঝতে জানে কি বলবে, একটু হেল্প করেন ভাইকে। ভাই জীবনে একটা ছিল ভাই। একটাই ছিল? ভাই আমি তো বুঝো না, রয়্যাল বেন্টের লোক। আমি তো একটা দিয়ে আবার হয় না। অনেকগুলো ছিল। আচ্ছা আচ্ছা। আসলে জিএফ এমনকি লাভারের মধ্যে পার্থক্যটা কি একটু যদি আমাকে বলেন? জিএফ হইলো মেয়ে বন্ধু, আর লাভার হইলো ভালোবাসা মানুষ, এই আর কি। আচ্ছা, ভালোবাসার মানুষ। মানে ভালোবাসার মানুষ ছিল কিনা, নাকি জিএফ ছিল? ভালোবাসা মানুষ ছিল ভাই একজন, আচ্ছা আর জিএফ ছিল অনেক অনেক আচ্ছা আচ্ছা। অনেক ছিল। তো একজন সে কোথায় এখন? বাংলাদেশে আছে। বাংলাদেশে এখন কি আসতে সে আপনার আন্ডারে নাকি? না না, ওনার দখলে আছে ভাই। অন্যের দখলে আছে? জি। মানে তারপরে কি হাসি আসে? আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ। কেন এত হাসি আসলো কেন? ভাই মানে হাসি সকল সুখের মূল ভাই। আচ্ছা। তো এখন কি তাকে মিস করেন? না মিস করেন না? না। সে যদি আসে এখন, যদি বলে আমি এখন আপনার জন্য বা তোমার জন্য আমি মরে যাবো, এখন তোমাকেই চাই আমি, যে আমি নিজে এখন মানে ভুল করছি, ভুলটাকে আমি কীভাবে আমি এখন শুধরাবো কীভাবে, তখন আপনি কী বলবেন তাকে? কি কোন ওয়াইটা দেখাবেন? ভাই যে জিনিসটা চলে যায় ওই জিনিসটা আর ফেরত নিতে নাই। তো হুয়া সো হুয়া। না, মানুষ তো ভুল করতেই পারে, তাই না? লাইফে তো মানুষ অনেক কিছু অ্যাক্সিডেন্ট করে। আপনার লাইফে কি কোনো ভুল নাই? ভুল আছে। তো তখন সে যদি ভুল করে যদি আসে আবার আপনার কাছে ক্ষমা চায়, তখন আপনি কী করবেন? তাকে ক্ষমা করবেন না, যেহেতু ভালোবাসার মানুষ। ভাই প্রত্যেক জিনিসের একটা লিমিট আসছে ভাই। সে ওই বাউন্ডারি ক্রস করে ফেলছে, এগুলো তার আর দরকার নেই। আচ্ছা, এখন যদি আসে কোনো মেয়ে, যদি এই রাস্তা দিয়ে আসে, আমরা কথা বলার সময় যদি বলে, আপনার এই ক্যামেরার সামনে এসে বলে আপনার জন্য সুইসাইড করবে, তখন তাকে কী করবেন? মরে যাক গা, সমস্যা নাই, মরলেও সমস্যা নেই ভাই। কারণ আমি এলাম আমি চাই যে হাজারো নারীর কাছে থাকার জন্য, একটা মেয়ের জন্য একটা মেয়ে মরবো, সমস্যা নেই, মরুক। মানে 1000টা নারী এখন চান? 1000টা নারী চাই। কেন এরকম মনে হচ্ছে এখন? কারণ ভাই যে রাজকুমার, সে এভাবে থাকতে পছন্দ করে। আচ্ছা, মানে রাজকুমাররা কি এরকম করে? তাহলে কি আসলে শাহজাহান, যে মমতাজের যে একটা গল্প আপনার, মমতাজের যে শাহজাহানের যে গল্পটা আপনারা শুনছেন, তো সেই গল্প থেকে আপনারা কি বলবেন যে আসলে তারা কিরকম ছিল মনে হয়? এটা ছিল ভাই ওই যুগের ভালোবাসা আর এখন বর্তমান যুগের ভালোবাসার মধ্যে অনেক পার্থক্য আছে। কি পার্থক্য এরকম মনে হচ্ছে আপনার কাছে? ওই যুগের মানুষের ভিতরে মনুষ্যত্ব ছিল, ভালোবাসা ছিল, মানে মানুষের প্রতি একটা টান ছিল, এখন জিনিসটা নাই। টান ছিল। আরেকটা জিনিস জিজ্ঞেস করি, আপনার যে যে ওই মেয়েটাকে তো আপনি লাভ করতেন, নাকি মেয়েটা আপনাকে আগে লাভ করতে? কোন, কে অফার করে আপনাকে প্রথম? কে আপনাদের রিলেশন, কে প্রথমে অফার করে? ফার্স্টে ওনারে প্রপোজ আমি করি। আচ্ছা, কতদিন ছিল আপনাদের রিলেশনটা? প্রায় 4 বছর। প্রায় 4 বছর ছিল। 4 বছর রিলেশন। তো কি কারণে ভাঙলো হঠাৎ করে? তার ভিতরে ওরকম ফিলিংস ছিল না আমার জন্য, কিন্তু ফিলিংসটা শুধু ছিল আপনার ওয়ান সাইড লাইফ, যেটা বলে আর কি, ওয়ান সাইড লাভ ছিল। মানে টাকা পয়সা কি বেশি খাইছিল কিনা? এটা নর্মালি সে যা লাগে সে করছে, সমস্যা নেই। ওইটা নিয়ে আমি মানে এই পর্যন্ত মনে কোনো কষ্ট নাই যে সে আমার কী করলো না করলো, এটা নিয়ে আমার কোনো ইয়া নেই। আর এখন যদি বলি, আপনার আগের যেহেতু বলছেন আগের মমতাজ আর শাহজাহানের ঘটনা থেকে যেটাই বলছেন আমাকে, তো এখনকার যে মেয়েরা আছে তাদের মধ্যে কি পার্থক্যটা দেখতে পান? যে আগের মেয়েরা বা বর্তমান মেয়েরা আসলে কি দেখতে পান তাদের মধ্যে? আগের ওই তো বললামই তো, তাদের ভিতরে মনুষ্যত্ব ছিল, ভালোবাসা ছিল, আপনার সৌন্দর্য, মানুষের প্রতি মানে ভালোবাসার প্রতি একটা সম্মান ছিল। এখন যে ভালোবাসা, ওই ভালোবাসার ভিতরে আপনার নষ্টামি আর স্বার্থপরতা বেশি।
আপনি আজকে এই ক্যামেরার মানে সামনে এসে মানে এই যে আপনার যে গার্লফ্রেন্ড ছিল, ভালোবাসার গার্লফ্রেন্ড বলা যাবে না, মানে ভালোবাসার মানুষকে কি বলতে চান? আজকে কি মেসেজ তার উদ্দেশ্যে দিবেন, বা এমন কি যে প্রতিটা মেয়ের জন্য কি উদ্দেশ্য, মানে কি একটা মেসেজ দেবেন আপনার সব মেয়ে গার্লফ্রেন্ডের উদ্দেশ্যে, আর কি বলবেন? গার্লফ্রেন্ডের উদ্দেশ্যে একটা কথা, সে যেখানে আছে ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক। আর সে সুখে শান্তিতে বাস করুক, এটাই আমার চাওয়া। আর বর্তমান এখনকার সময় ভালোবাসার সম্বন্ধে যেন বললেন, আসলে ওই যে ভালোবাসার প্রতি সবার, সব মানে ছেলে হোক আর মেয়ে হোক, সবারই ভালোবাসার প্রতি সমান আনা দরকার। ভালোবাসা মানুষটাকে সমান করা উচিত। ভালোবাসাটা কীভাবে রাখলে ভালো হয় সেভাবে রাখা উচিত। এখনকার যুগে নষ্টামি থেকে আর এই স্বার্থপরতা থেকে একটু দূরে আসতে হইব, এতটুকুই। আপনার তো এখন অনেকটুকু, আমি যতটুকু মনে হচ্ছে চোখে পানিতে জলমল করছে। যদিও মুখে হাসি, চোখে কিন্তু জল অবশ্যই আপনার। মনে হচ্ছে যে হাড়ে কতটুকু আপনার ব্যথা অনুভব করতে পারছেন আপনি, এটা কিন্তু আসলে দেখতেই বোঝা যায়। তো এরকম আসলে যে অন্য কোনো পুরুষের মানে আসুক, এরকমটা কি আপনি চান কিনা, বা কি অন্য সব পুরুষের জন্য কি আপনার আর কি মেসেজ দিতে চান যে আসলে আমি যেরকম ধোকা খেয়েছি তারা যে এইগুলো থেকে যাতে মুক্ত থাকতে পারে বা বিরত থাকে? কোনগুলো দিক থেকে মনে হচ্ছে যে মেয়েদের থেকে এগুলো বিরত থাকলে বোঝা যাবে যে সে আসলে রিলেশন রিয়েলভাবে আসছে, বা কি করতে না, এটার কথার ভিতরে শুধু আমি একটা কথা বলবো, যে এই পৃথিবীতে সবচেয়ে মেন হলো টাকা। টাকা থাকলে সব কিছু আছে। মানে টাকা থাকলে কি আপনার গার্লফ্রেন্ড থাকতো কি? গার্লফ্রেন্ড থাকলে অবশ্যই আমার গার্লফ্রেন্ড থাকতে হবে, অবশ্যই আমি তারা হারাইতাম না, এতটুকু 100% শিওর। এরকম এরকম হাজার হাজার অনেক সম্পর্ক আছে যে টাকার কারণে সম্পর্ক নষ্ট হয়ে যেতেছে, বা টাকার কারণে সম্পর্ক থাকতে পারতেছে না, বা অনেক কিছু থাকতেছে না, এইটাই শুধু একটা টাকার কারণে। তো ফার্স্ট হলো টাকা দরকার। ভালোবাসা, সেটা আপনার টাকা থাকলেই ভালোবাসা থাকবো, টাকা নাই ভালোবাসাও নাই এই বর্তমান যুগে। তার জন্য টাকা দরকার। এই ভালোবাসা পেছন সুইটটা শুধু শুধু সময় নষ্ট করার কোনো মানে আসে না বর্তমান যুগে। মানে টাকা দিয়ে কি আসলে মানে আপনার চান যে আসলে ভালোবাসা কিনা যায় এখন বর্তমান যুগে? না না, ভালোবাসা কিনা যায় না, কিন্তু ভালোবাসা টিকিয়ে রাখা যায়। টিকিয়ে রাখা যায়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের উদ্দেশ্যে আসলে কী বলবো, আমি আসলে বলার কোনো ভাষা পাচ্ছি না। তবে যারা এই কাজগুলো করে, যারা আসলে এই যে এই প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে আসলে খেলা করে, তাদের উদ্দেশ্যে একটি কথা, কিন্তু আপনার অন্ততপক্ষে এই জিনিসটাকে নিয়ে খেলা করবেন না। আসলে টাকা দিয়ে কখন ভালোবাসা কিনাও যায় না। আমরা ভাইয়ের কথা থেকেও বুঝলাম, আর এইটা কথা সত্যি। যদি ভালোবাসেন তাকে মন থেকে ভালোবাসুন, টাকা দিয়ে না। তার ভালো সময় আপনার পাশে থাকবেন, খারাপের সময় আপনি তার পাশে থাকবেন। ধন্যবাদ জানাই সবাইকে। আর যারা আমার চ্যানেলটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। সর্বতি সুস্বাস্থ্য কামনা করছি। বিদায় জানাচ্ছি আমি রফিকুল, কুয়েত থেকে। আসসালামু আলাইকুম।